আপনার ছেলে বা মেয়ে যেই হোক না কেন তাকে ছোটোবেলা থেকে কয়েকটি শিক্ষা দেবেন যেটা ভবিষ্যতে তার অনেক কাজে লাগবে। নাম্বার ওয়ান, ছোটোবেলা থেকেই বাস্তবতা তাকে শেখান। বাস্তব কী, কেন আমরা বেঁচে আছি, আমাদের যে উদ্দেশ্য, এই মতামত যদি তার মধ্যে না দিতে পারেন তাহলে কিন্তু সে ভবিষ্যতে ডেসপারেট হয়ে যাবে। সে আপনাকে মানবে না, বা বাস্তবে কোনো ঘটনা যেটা আপনার মনে দুঃখের কারণ হয়ে দাঁড়াবে সে কিন্তু সেই কাজটা বেশি করে করবে। তাই তাকে ছোটোবেলা থেকেই এই বাস্তবতাটাকে শেখান। দ্বিতীয় কী শেখাবেন না, অপরকে মান্য করা, অর্থাৎ গুরুজনদের মান্য করা, অপরকে অবিশ্বাসের নজরে না দেখা, গুরুজনদের মান্য করা, তাদের কথা শোনা। তারা যে ভালো মন্দের জন্য অনেক কিছু বলে সেটাকে ইগনোর না করে তার কথাটা শোনা। অবশ্যই বিবেক দিয়ে বোঝা, বুদ্ধি দিয়ে বোঝা কিন্তু তার কাজ, কিন্তু আগে তাকে শুনতে হবে, ভালো শ্রোতা হতে হবে। যদি সে ভবিষ্যতে বুদ্ধিমান হতে চায়, বিবেকবান হতে চায়, তাহলে তাকে কিন্তু শ্রোতা হতে হবে। শ্রোতা না হতে পারলে কিন্তু সে বক্তা হতে পারবে না। আগে তাকে শুনতে হবে। যে ব্যক্তি তাকে বলছে, তার বিরুদ্ধেই বলুক বা তার সপক্ষেই বলুক, তার কথাটাকে মনোযোগ দিয়ে শুনতে হবে। সে ঠিক বলছে না ভুল বলছে, এই জাজমেন্টটাকে করতে হবে, তবে কিন্তু সে জীবনে এগিয়ে যেতে পারবে। 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে না, জীবনে চলার পথে যে বাধাগুলোকে আসবে সেই বাধাগুলো দেখে যেন বিচলিত সে না হয়, অর্থাৎ যেন অল্পেতেই সে ভেঙে না পড়ে। কিছু বাধা আছে যা তাকে শারীরিক দিক থেকে কষ্ট দেবে, মনে কষ্ট দেবে, কিন্তু সে যদি ভেঙে পড়ে তাহলে কিন্তু সেই বাধাটাকে অতিক্রম করার যে শক্তি, যে বুদ্ধি, সেই বুদ্ধিটাকে সে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। ফলে আপনাকে সারা জীবন কিন্তু তাকে সাহায্য করে যেতে হবে, সে নিজের বুদ্ধি লাগিয়ে কিছু কাজ করবে না। 4 নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধু আপনি কাকে করবেন। কথা বললেই যে সে ভালো লোক তা নয়, কথা বলার আড়ালে তার কি ইন্টেনশন বুঝতে হবে কোনো ব্যক্তির। সে যে কথাগুলো বলছে সুযোগ সন্ধানী কথা বলছে নাকি সে সত্যিই আপনার ভালো চায়। কারণ আজকালকার সমাজে কিন্তু ভালো লোকের খুব অভাব, এখন কেউই চায় না অপরে ভালো হোক। যাতে এইটা না ঘটে, তাই সে কি বলছে তার কথার সঙ্গে তার মুখে ভঙ্গির মাধুর্য আছে কি না বা মিল আছে কিনা সেটাকে বুঝতে হবে। পঞ্চমত কি দেখতে হবে, যে ব্যক্তি আপনাকে সাহায্য করতে এগিয়ে আসছে তার ব্যাকগ্রাউন্ড কী আছে, সে নিজে কি জীবনে করতে পেরেছে বা নিজে কি উন্নতি করতে পেরেছে, সে আপনাকে উপদেশ দিতে আসছে। সে উপদেশটা হতে পারে আপনার খারাপের জন্য, কিন্তু আপনি সেটা বুঝতে পারছেন, বা আপনার বাড়ির ছেলেমেয়ে সেটা বুঝতে পারছে না। কিন্তু আপনি যেহেতু অভিভাবক, সেজন্য আপনার উচিত আপনার ছেলেমেয়েদের সেই উচিত শিক্ষা দেয়া। অর্থাৎ কোনটাতে ভালো কোনটাতে মন্দ, এই বিচার শক্তি, বিচার বোধ যদি তার মধ্যে জাগাতে না পারেন তাহলে কিন্তু আগামী দিনে, আগামী ভবিষ্যতে কিন্তু তার বেঁচে থাকা খুব কঠিন হয়ে দাঁড়াবে। কারণ বর্তমান সমাজ কিন্তু কাউকে চায় না, শুধু অর্থ চায়। তাই অর্থের পেছনে না ছুটে যদি আমরা ধর্মের পেছনে ছুটি বা নিজেদের বুদ্ধিমত্তাকে অ্যাপ্লাই করে নিজেদের রুজি রোজগার নিজেরা করতে পারি, তাহলে কিন্তু হয়তো অর্থের পেছনে না ছুটে যদি আমরা নিজেদের স্কিল ডেভেলপমেন্ট করার জন্য এদিকে ধাবিত হই, তাহলে আমার মনে হয় অর্থ আপনা থেকেই আসবে। তার জন্য আর মাথায় হাত দিয়ে চিটিংবাজি করে বা লোকের ক্ষতি করে সে অর্থ রোজগারের চেষ্টা করতে হবে না। আপনার ছেলেমেয়েদের অবশ্যই ছোটো থেকে এই শিক্ষাটা দিন, তাহলে দেখবেন সে জীবনে কোনোদিন না খেতে পেয়ে মরবে না, তার উন্নতি হবেই হবে। সপ্তমত, সবথেকে বিশাল জিনিস হচ্ছে, বড় জিনিস হচ্ছে বন্ধুত্ব। বন্ধুত্ব একটা এমন জিনিস যেটা কিন্তু ভগবান সবাইকে দেয় না। মানুষ নিজের আচার আচরণ, চালচলন দিয়ে বন্ধুত্বটাকে আয়ত্ত করে বা অর্জন করে। তাই সমাজে কিছু খারাপ বন্ধু আছে, কিছু ভালো বন্ধু আছে, যার সঙ্গে যেরাম তার সঙ্গে সেরকম ব্যবহার করা উচিত। যদি আপনার ছেলে মেয়েদের কোনো কাছের বন্ধু থাকে, যেটাকে বলা ইন্টিমেট ফ্রেন্ড, একদম সেই ছোটোবেলা ক্লাস থেকে শুরু করে একটু বড়োবেলা অবধি রয়েছে, তাহলে জানবেন সে আপনার প্রকৃত বন্ধু। আর যে বন্ধু জানবেন আপনার অর্থ নেই, আপনার সম্পত্তি নেই, এটা দেখে আপনার থেকে দূরে চলে যায় বা বিপদে আপনার কাছে আসে না, আপনি ডাকলে সাড়া দেয় না, সে কিন্তু প্রকৃত বন্ধু নয়। তাই বন্ধু নির্বাচনটা কীভাবে করবে সেটাকেও কিন্তু আপনাকে শিক্ষা দিতে হবে। অষ্টমত, কী করে আপনার ছেলে বা মেয়ে বুদ্ধি অর্জন করতে পারে, কোন লোকের থেকে বুদ্ধি পেতে পারে বা কোন ব্যক্তি তাকে সাহায্য করতে পারে, কে তাকে বুদ্ধি দিয়ে সাহায্য করতে পারে, সেটাকে দেখতে হবে। অহেতুক লোকের সঙ্গে কথা বাড়িয়ে বা সময় নষ্ট করে দিন যাপন করলে দিনটা পুরোটা নষ্ট হবে, কিছু সে শিখবে না।
আজকালকার দিনে কিন্তু পুঁথিগত শিক্ষার থেকে কারিগরি শিক্ষার দাম বেশি। কারিগরি শিক্ষা যেভাবে শেখাবেন সে কিন্তু আরও কাজ করতে উদ্যোগী হবে এবং কাজের প্রতি তার নেশা আসবে, কাজের প্রতি তার উদ্যম আসবে। পুঁথিগত শিক্ষা সবসময় কাজে লাগে না। কারিগরি শিক্ষার কোনো মান নেই। কারিগরি শিক্ষাতে সবসময় মানুষ কাজ পেয়ে থাকে, কারণ একজন পুঁথিগত শিক্ষা দেওয়া মানুষ আর একজন সেই কাজেই কারিগরি জ্ঞান রয়েছে, অর্থাৎ তার প্র্যাকটিক্যাল নলেজ রয়েছে, সেই লোককে কিন্তু মানুষ বেশি চাকরি দেয়, যার বাস্তব জ্ঞান রয়েছে বা কর্মের জ্ঞান রয়েছে। তাই তাকে বাস্তবসম্মত জ্ঞান দেওয়ার চেষ্টা করুন। আশা করছি এইগুলো যদি আপনার ছেলে বা মেয়েকে আপনি শিক্ষা দিতে পারেন, তাহলে অদূর ভবিষ্যতে সে কিন্তু আপনার যোগ্য সন্তান পরিগণিত হবে।